আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা আয়াতুল কুসরি সম্পর্কে এবং তার ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করব। আয়াতুল কুসরি কোরআনের দ্বিতীয় সূরা, সূরা আল বাকারা আয়াত 255 এ অবস্থিত। ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আয়াত হিসেবে বিবেচিত। আয়াতুল কুসরির ফজিলতগুলো হলো, হাদিসে বর্ণিত আছে যে ব্যক্তি রাতের বেলা আয়াতুল কুসরি পাঠ করে ঘুমাবে, সে আল্লাহর হেফাজতে রাত কাটাবে এবং শয়তান তার কাছে আসতে পারবে না। প্রিয় দর্শক মণ্ডলী, এখানে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি রাতের বেলা ঘুমানোর আগে আয়াতুল কুসরি পাঠ করে ঘুম যায়, তাহলে শয়তান এবং বিভিন্ন খারাপ দৃষ্টি তাকে স্পর্শ করতে পারবে না এবং বিভিন্ন জাদুর টোনা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। আয়াতুল কুসরিকে শক্তিশালী দোয়া হিসাবে বিবেচনা করা হয়। এটি পড়লে আল্লাহর রহমত ও সহায়তা পাওয়া যায়। আয়াতুল কুসরি অত্যন্ত শক্তিশালী একটি দোয়া, যেটি পরে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা সে দোয়াকে ফিরিয়ে দেন না, বরং আল্লাহ তাআলা সে দোয়াকে কবুল করে নেন অতি দ্রুত। এবং আল্লাহ তাআলার খাস রহমতে আল্লাহ তাআলার সেই বান্দাকে আল্লাহ তাআলা হেফাজত করেন। হাদিসে এসেছে যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুসরি পড়ে, তার জান্নাতে প্রবেশে কেবল মাত্র মৃত্যু বাধা হয়ে দাঁড়ায়। যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুসরি পাঠ করে, তাহলে কেবলমাত্র মৃত্যু তার জান্নাতে যাওয়ার দেওয়াল হয়ে থাকে। যদি সে ব্যক্তি মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছে, আল্লাহ তাআলা তার বান্দাকে জান্নাত দান করবে। বেশি আয়াতুল কুসরি পাঠ করলে মানুষের বুদ্ধি ও স্মৃতিশক্তি বৃদ্ধি করে। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখানে বিশেষ করে আমাদের ফ্যামিলিতে যে বাচ্চাগুলো আছে, আমরা তাদেরকে বেশি বেশি আয়াতুল কুসরি পাঠ করার জন্য উৎসাহিত করব এবং তাদেরকে আমরা আয়াতুল কুসরি পাঠ করাবো, যাতে করে তাদের বুদ্ধি এবং স্মৃতিশক্তি বৃদ্ধি হয়। তো সমস্যা থাকা অবস্থায় যদি কোনো ব্যক্তি আয়াতুল কুসরি পাঠ করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা আল্লাহর রহমতে সেগুলো থেকে মুক্তি করে দেয়। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের সমাজে এমন অনেক লোক আছে যারা বিভিন্ন রোগে আক্রান্ত, যারা বিভিন্ন ঋণগ্রস্ত, যারা বিভিন্ন সমস্যায় ভুগতেছে। আল্লাহ তাআলা বলেছে যে যদি কোনো ব্যক্তি আয়াতুল কুসরি পাঠ করে আল্লাহর কাছে দোয়া করে খাস দিলে, আল্লাহ তাআলা তার ওই বান্দার দোয়াকে কবুল করে নেন এবং তার যে সমস্যাগুলো সেগুলো আল্লাহ তাআলার রহমতে আল্লাহ তাআলা মুক্ত করে দেন। ইনশাআল্লাহ আমরা সকলেই বেশি বেশি করে আয়াতুল কুসরি পাঠ করে এবং আয়াতুল কুসরির ফজিলতগুলো নিজেদের জীবনে গঠন করে আমরা আল্লাহর সান্নিধ্য অর্জন করব এবং আমাদের জীবনের সমস্ত গুণাগুলোকে আমরা মুক্ত করে নিব ইনশাআল্লাহ।